আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। যাচ্ছি তার কাছে। রাইদুল, আমরা যেই বিষয়টা দেখলাম আসলেই একটা গুরুতর অভিযোগ, এবং হচ্ছে ঢাকা থেকে যেখানে বিভিন্ন শহরে যায় মানের প্রশ্ন আসায়, সেখানে উল্টো বাইরে থেকে এবং কত দূর থেকে আসে। এই ঘটনা কি শুধু দিনাজপুর টু ঢাকা না অন্য জেলায়ও হচ্ছে? ধন্যবাদ রাব্বি। আমরা এই যখন রিপোর্টটি সংগ্রহ বা অর্থাৎ তথ্যপত্র সংগ্রহ করতে যাই, তখন কিন্তু আমরা দেখতে পাই যে পুরো প্রকল্পটা কিন্তু সরকারিভাবেই আসলে দেওয়া হয়েছে, এবং দেশের বাইরে কিন্তু একটি সংস্থা আছে, তাদেরও কিন্তু বিনিয়োগ আছে এখানে। সেখানে দেখা যায় যে যারা কাজ পেয়েছে, অর্থাৎ ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠান বলা হচ্ছে, তারা মূলত কিন্তু আমরা দেখেছি যে প্রায় 18টা প্রতিষ্ঠান, এই কোম্পানিগুলো দেশের 150টি উপজেলায় এই সংগ্রহগুলো করেছে। কিন্তু মানে যারা খাদ্যগুলো আছে, অর্থাৎ ডিম, দুধ, বান এবং সাথে সাথে আছে যেটি মৌসুমি ফল, অর্থাৎ এখন কিন্তু কলা আমরা দেখেছি। তো এই অনিয়মগুলোর মধ্যে সবচেয়ে বড় অভিযোগটা আসে, সেটি হচ্ছে খাবার যে রুটিটা আছে, সেই রুটিটার কিন্তু অনিয়ম। আমরা যদি একটু স্ক্রিনে দেখি, এখানে এই স্কুল যে ফিডিংটা আছে, তার মধ্যে কিন্তু পুরো প্রকল্পটা প্রায় 5,500 কোটি টাকা। সেই 5,500 কোটি টাকা 2025 থেকে 2027 সাল পর্যন্ত, অর্থাৎ 2 বছরের এই প্রকল্পের মধ্যে কিন্তু প্রধানত রাজধানী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ, 2 বিভাগের 26টি উপজেলায় একটি ঠিকাদার প্রতিষ্ঠান 240 কোটি টাকার মাধ্যমে কিন্তু কাজটি পায়। তাদের মূল কাজটি হচ্ছে এই ঢাকা, এই 26টি উপজেলার ডিম এবং হচ্ছে যেই রুটিটি আছে, সেই রুটিগুলো আসলে সেক্ষেত্রে মূল উপাদান তো এটার খাবার। সেক্ষেত্রে খাবারের মান নিয়ে কি জানতে পাইলেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমি আসছিলাম। যদি আমরা খাবারের মান নিয়ে কথা বলতে যাই, যেই সমতা ট্রেডার্স যে কাজটা পেয়েছে মূলত যেই 26টি উপজেলায় খাবার সরবরাহ করার জন্য, তারা শুধুমাত্র দিনাজপুর থেকে, অর্থাৎ দিনাজপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় 350 থেকে 400 কিলোমিটার। আবার ঢাকা থেকে সেই ময়মনসিংহের যে জেলা উপজেলাগুলো আছে, সেখানকার খাবার পৌঁছাতে প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। উৎপাদন করছে একটি জেলা থেকে 500 কিলোমিটার দূর, সেটি পৌঁছাচ্ছে শিক্ষার্থীদের হাতে কিন্তু 2 দিন পর। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে সেই দিনের একটা, আমি যেমন সংগ্রহ করতে যে দেখেছি যে যেই দিন উৎপাদন হয়েছে সেই দিনই কিন্তু হচ্ছে যে যেই বানের রুটিটি, সেটি কিন্তু শিক্ষার্থীরা পেয়েছে। তাহলে সেই রুটিগুলো আসলে কিভাবে পৌঁছালো, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। এটি নিয়ে আমরা কিন্তু আবার প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি আবার সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ কারণ কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়াই কি শেষ? এরপরে আর কি কিছু নেওয়া হচ্ছে? এটাই আসলে আমরা মূলত তার সাথে কথা বলছিলাম, প্রকল্প পরিচালক যিনি আছেন তিনি যেমনটা বলছিলেন। তো আমরা একটু প্যাকেজ রয়েছে, আমরা দেশের বিভিন্ন জেলায় এই প্যাকেজ খাবার নিয়ে, অর্থাৎ স্কুল ফিডিং নিয়ে কিন্তু হচ্ছে যে অনিয়মগুলো উঠে এসেছে চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর সহ বেশ কয়েকটি জেলায়। সেটি নিয়ে আমাদের অন্য এক সহকর্মী সেই প্রতিবেদনটি তৈরি করেছে, আমরা একটু দেখে আসবো সেটি। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য 62 জেলার 1.5 শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় 31,30,000 শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফোর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। 1993 সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে 2001 সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে 2010 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা
নিম্নমানের খাবার পাচ্ছি। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। যেমনটি দেখছিলাম রাব্বি, এই মুহূর্তে যদি আমি একটা রাইদুল, প্রশ্ন সেক্ষেত্রে যারা আসলে জড়িত তাদের আমরা দেখলাম শোকজ করা হয়েছে, এতে কি সরকারি কর্মকর্তারা জড়িত নাকি ঠিকাদারি প্রতিষ্ঠান বেশি দুর্নাম? আমরা মূলত এই ঘটনায় আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু এই অনিয়মের সঙ্গে বিশেষ করে জড়িত থেকেছে। কেননা এই দূরত্বের জায়গাটা কিন্তু দেখা গিয়েছে যে তারাই কিন্তু নির্ধারণ করেছে যে সেখান থেকে সংগ্রহ করে বিভিন্ন উপজেলায় পৌঁছে দেবে। তো সেই জায়গা থেকে সরকারি দপ্তর অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেমনটা বলছে যে এই তালিকা অর্থাৎ খাবারের যে দুইটি তালিকা, ডিম এবং হচ্ছে যে রুটি, সেই রুটি দুটি কিন্তু পরিবর্তন আনার কথা কিন্তু ভাবছে সরকার, এবং এটি কিন্তু পরিবর্তনও সামনে হয়তো আসতে যাচ্ছে বলে এমনটা আমরা কিন্তু আভাস পেয়েছি যে বিষয়গুলো উঠে এসেছে। তবে যেটির গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনা যখন আলোচিত হলো তখন কিন্তু আমরা দেখেছি যে এই রুটি এবং দুধ, ডিম, বিস্কুট, যে মৌসুমি ফলগুলো রয়েছে এগুলো নিয়েও কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছিলেন, এবং এরপরে দেখা যাচ্ছে যে এই ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়। আরেকটা কথা আমি একটু যুক্ত করতেই চাই, কেননা এই যে প্রকল্পটি, সেই প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছিল, সেটা হচ্ছে যে হাত ধোয়ার জন্য কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল 58 কোটি টাকা, এবং শুধুমাত্র এই যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কিন্তু 6.5 কোটি টাকার যে প্রশিক্ষণ সেটি দেওয়া হয়েছিল। আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে এটি আসলে একটি অংশ হিসেবেই রাখা হয়েছে। আসলে খাবার পৌঁছে দিতেও যে একটা বড় অর্থ এবং হাত ধোয়ার জন্য আলাদা বরাদ্দ, এটা কিন্তু একটা বড় একটা অনিয়মের মানে একটা দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে হয়তো পরবর্তীতে আবার আলোচনা হবে। এখন থামাতে হচ্ছে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে রাব্বি। স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে আমরা কথা বলছিলাম, রিপোর্ট দেখছিলাম এবং আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ।